হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে আরেকটি নতুন ওষুধ নিয়ে হাজির হলাম, যে ওষুধটির নাম হচ্ছে সেপ 3। সেপ 3 ওষুধটি কী কারণে কেন ব্যবহার করবেন, আজকে সেটি নিয়ে আমরা আলোচনা করব। ট্যাবলেটটি শিশু থেকে বয়স্ক সবাই ব্যবহার করতে পারে। সেপ 3 মূলত একটি অ্যান্টিবায়োটিক। যাই হোক বন্ধুরা, আজকে আমরা সেপ 3 সাসপেনশন নিয়ে কথা বলবো। এটি 3টি ক্যাটাগরিতে পাওয়া যায়: 50 ml, 40 ml ও 30 ml পাওয়া যায়। সেপ 3 মূলত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি সাধারণত শ্বাসনালীর সমস্যার জন্য, সংক্রমণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। যাদের কফ জমে থাকে, কোনো কিছুর বিনিময়ে সারে না, তাদের জন্য এই ওষুধটি। তাছাড়া জ্বরের জন্য এবং কাশির জন্য এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এটি ঊর্ধ্ব ও নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, মূত্রনালী সংক্রমণ, গলনাঙ্ক আরও অনেক ধরনের রোগের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এটির ব্যবহার বিধি: দৈনিক 8 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজন হিসাবে 1 বা 2টি বিভক্তি মাত্রায় 7 থেকে 14 দিন পর্যন্ত সেব্য। 1 থেকে 2 বছর পর্যন্ত 75 মিলিগ্রাম, 1 থেকে 4 বছর পর্যন্ত 100 মিলিগ্রাম, 5 থেকে 10 বছর পর্যন্ত 200 মিলিগ্রাম, 11 থেকে 12 বছর পর্যন্ত 300 মিলিগ্রাম এবং 12 বছরের ঊর্ধ্বে পূর্ণবয়স্ক মাত্রায় সেবন করতে পারবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: সব পার্শ্ব প্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে তার অধিকাংশই মৃদু প্রকৃতির এবং ক্ষণস্থায়ী। যদি ডায়রিয়া হতে পারে, যদি মারাত্মক আকার ধারণ করে, সেফেক্সিন সেবন বন্ধ করা উচিত। পায়খানার রং পরিবর্তন হতে পারে, বমি বমি ভাব, পেট ব্যথা ইত্যাদি আরও অনেক কিছু হতে পারে, যেমন মাথা ব্যথা, ঝিমুনিও হতে। সাবধানতা: যাদের পরিপাকতন্ত্রের সমস্যা আছে, বিশেষ করে কোলাইটিস থাকলে সেফেক্সিন সাবধানতার সাথে ব্যবহার করা উচিত। যেসব রোগীর বৃক্কে কার্যক্ষমতা মারাত্মক সমস্যা আছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে মাত্রা পরিবর্তন করা প্রয়োজন হতে পারে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে: গর্ভকালীন অবস্থায় এবং স্তনদানকালে সেফেক্সিন গ্রহণে বিরতি থাকাই ভালো, কেননা এক্ষেত্রে তেমন কোনো বয়স্কদের ক্ষেত্রে কোনো বিশেষ সাবধানতার প্রয়োজন নেই। শিশুদের ক্ষেত্রে 12 বছরের কম অথবা 50 কেজির চেয়ে কম ওজনের শিশুদের ক্ষেত্রে দৈনিক 8 মিলিগ্রাম প্রতি কেজি দৈহিক ওজন হিসাবে ব্যবহার করা যেতে। সংরক্ষণ: ক্যাপসুল এবং ট্যাবলেট আলো থেকে দূরে 30 সেন্টিমিটার তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন। সাসপেনশন ও পেডিয়াট্রিক ড্রপস তৈরির পাউডার আলো থেকে দূরে শুষ্ক স্থানে 25 সেন্টিমিটার তাপমাত্রার নিচে রাখুন। প্রস্তুতকৃত সাসপেনশন ড্রপ সাধারণত তাপমাত্রা সংরক্ষণ করলে স্বাদহীন এবং রেফ্রিজারেটরে 2 ডিগ্রি ও 8 ডিগ্রি সেন্টিগ্রেড সংরক্ষণ করলে 14 দিনের মধ্যে ব্যবহার করতে পারবেন। আমরা দেখে নিই সাসপেনশনটি কীভাবে তৈরি করবেন। 30 মিলি সাসপেনশন তৈরির জন্য 20 মিলি ঠান্ডা করা ফুটানো পানি প্রয়োজন হবে। 40 মিলি সাসপেনশন তৈরির জন্য 25 মিলি ঠান্ডা করা ফুটানো পানির প্রয়োজন হবে। 50 মিলি সাসপেনশন তৈরির জন্য 35 মিলি ঠান্ডা করা ফুটানো পানির প্রয়োজন। অবশ্যই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখবেন। এটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ করবেন। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আর নতুন নতুন ওষুধ সম্পর্কে অনেক কিছু জানার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করে